কালকে নবোদয়ের পরীক্ষায় আমার কাছে যে সেটটা আছে তার 41 দাগের যে কোশ্চেনটা রয়েছে, একটি গাড়ি দিল্লি থেকে জয়পুর যাত্রা করে সকাল 10:45-এ যাত্রা করছে এবং জয়পুর পৌঁছাচ্ছে বিকেল 3:30-এ। মোট যাত্রার সময় কত? এই আনসারটা অনেকেই ভুল করেছো। এটা 10:45 থেকে 3:30 হাতে গুনেও যদি আমরা করি, 10:45 থেকে 11:45, 12:45, 1:45, 2:45, 3:45 হচ্ছে না, 15 মিনিট কম আছে তো। 3:45 মানে 5 ঘন্টা হচ্ছে, হাত গুনো 5 ঘন্টা হচ্ছে, তার থেকে 15 মিনিট কম, তাহলে কত হচ্ছে? 4 ঘন্টা 45 মিনিট। আর এমনি ম্যাথ হিসাবে করলে 10:45 আর 3:30, 3:30 এটা 24 ঘন্টার ঘড়িতে কত? 15:30 বা এর সাথে 12 যোগ করতে হয় ঘন্টার ঘরে, তাহলে 15:30 তার থেকে 10:45 আমাদের বিয়োগ দিতে হবে। বিয়োগ করলে এখন 30 থেকে 45 তো বিয়োগ করা যায় না, তাহলে কি করব? 15 কে কেটে 14 করব, ঘন্টার থেকে 1 ঘন্টা ধার নিয়েছি, তাহলে মিনিটের ঘরে কত যোগ হবে? 60 যোগ হবে। 60 আর 30 90, 90 থেকে 45 চলে গেলে থাকে 45, আর 14 থেকে 10 চলে গেলে থাকে 4 ঘন্টা 45 মিনিট। এভাবে করলেও কিন্তু অপশন বি টাই কারেক্ট আছে। 42 এর কোশ্চেন যেটা আছে, 58,394 থেকে প্রথমবার 86, তারপরে এবার 86, দুবার 86 মাইনাস করেছে। মাইনাস করলে যেটা আসবে সেটা 86 সাথে আবার কত গুণ করলে সেইটা আসবে। এই অঙ্কটা আমাদের কি করতে হবে? 58,394 থেকে 86 বিয়োগ দাও, দিলে আসবে 58,308। তার থেকে আবার 86 যদি আমি মাইনাস করি, আটান্ন হাজার 222। এই 58,222 86 সাথে কত গুণ করলে 58,222 আসবে? গুণফলটা দেওয়া আছে, তার মানে আমরা কি করব? আমরা জানি ভাগ করতে হবে। তাহলে যদি আমি ভাগ করি, সেভেন দিয়ে করি 4 60, আবার 602, সাথে 60, তাহলে কত আসছে আমাদের? 677। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। একটি বাক্সে 500টি ডিম আছে, তার মধ্যে 3/12 ভাগ ডিম ভেঙে গেছে এবং সর্বমোট ডিমের 1/5 ভাগ অতিথির জন্য রাখতে হবে। ব্যবহার উপযোগী ডিমের সংখ্যা কত? অপশন এ ছিল 60, বি তে 100, সি তে ছিল 340 আর ডি তে 440। আচ্ছা, 500টা ডিম আছে তো টোটাল, তার মধ্যে 3/12 ভাগ ভেঙে গেছে, তাহলে 500টা 3/12 ভাগ মানে কত? সরি, 3/12 ছিল না, 3/25 ছিল। তাহলে 3/25, 25 দিয়ে 500 কে কাটলে 20, তাহলে 60টা ডিম আমার ভাঙা। এবার বলছে সর্বমোট ডিম কত? 500, তার মধ্যে 1/5 ভাগ অতিথির জন্য রাখতে হবে, তাহলে 500-র 1/5 কাটলে 100, 100টি। 100টি কাদের জন্য? অতিথিদের জন্য। তাহলে আমি যদি অতিথির জন্য রেখে দেই ডিম, সেটা তো আমি ব্যবহার করতে পারবো না, তাহলে 60টা আমার ব্যবহার করা যাবে না, কারণ অলরেডি ভেঙে গেছে। আর 100টা আমি ব্যবহার করতে পারবো না, কারণ কি আমার রাখতে হবে বলেছে। তাহলে ছিল 500টা, 60টা আমার ভেঙে গেল, থাকলো আমার কত? 440। তারপরেও আমার 100টা অতিথির জন্য রেখে দিতে হচ্ছে, তাহলে ব্যবহার করতে পারবো কটা থেকে? এই 340টার মধ্যে থেকে আমি এবার ব্যবহার করতে পারবো। তাহলে অপশন কোনটা হবে? সি। এক দোকানদার 200 টাকায় একটি দেওয়াল ঘড়ি কিনে 40 টাকা লাভে বিক্রি করে দেয়। ঘড়িটির বিক্রয় মূল্য কত? কিনেছিল কত টাকায়? 200 টাকায়। 40 টাকা লাভ রেখে বিক্রি করব, তাহলে কত টাকা? আমি 40 টাকা লাভ পেতে চাই, তাহলে আমি কিনেছি 200 টাকা, সেটা আমাকে কাস্টমারের কাছ থেকে নিতে হবে। আর 40 টাকা লাভ, সেটা আমি কাস্টমারের কাছ থেকেই নেব, তাহলে কত টাকায় বিক্রি করব? 240 টাকা। একদম ইজি ছিল এই অঙ্কগুলো। 45 নম্বর কোশ্চেনে ছিল, একজন ফল বিক্রেতা 1500 টাকার আপেল কিনে দোকান পর্যন্ত নিয়ে আসার জন্য 100 টাকা খরচ করে।
সে আপেলগুলো মোট 2236 টাকায় বিক্রি করে দেয়, সে মোট কত টাকা লাভ করে? তো ও কিনেছিল কত টাকায়? 1500 টাকায়। এবার খরচ তো হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে মোট খরচ সেটা কত? ওই যে 1500 টাকা কিনেছিল প্লাস 100, 1600 টাকা মোট খরচ। বিক্রি করেছে কত টাকায়? 2236 টাকা। এটা হচ্ছে মোট আয়। তাহলে লাভ হচ্ছে কত টাকা? 2236 থেকে 1600 টাকা মাইনাস করলে থাকে 636 টাকা। অপশন বি।